25-এ যারা যারা বাইক ক্রয় করবে এর ভিতরে 70% মানুষই ঠকে যাবে। এখন কেন ঠকে? যদি 1800 ml একটা ইঞ্জিন অয়েলের বাইক ক্রয় করেন, 2200 ml ইঞ্জিন অয়েলের একটা বাইক ক্রয় করেন, ওইটা কিন্তু আপনার জন্য অ্যাফোর্ড করা অনেক কঠিন হবে। 1 লাখ থেকে 1.5 লাখ টাকা নাই আমার বাইকটা বর্তমানে রানিং আছে 8000 কিলোমিটার। বাংলাদেশে যারা 2025-এ বাইক ক্রয় করবেন বা যারা 2025-এ বাইক ক্রয় করার চিন্তা ভাবনা করতেছেন, তাদের কিন্তু মার্কেটটা অনেকভাবে অ্যানালাইসিস করতে হবে। কারণ 2025-এ দেখবেন বাইক মার্কেটে অনেক আসবে, যেহেতু হায়ার সিসি লঞ্চ হয়েছে। একটা ক্রমবর্ধমান প্রক্রিয়া, চলমান প্রক্রিয়া। এখন বাংলাদেশে অনেক প্রকার বাইক আসবে, ভালো খারাপ মানে ছাপড়ি টাপড়ি সব বাইকই আসবে। এখন আপনার কোন বাইকটা দরকার, আপনার জন্য কোন বাইকটা আসলে বিশেষ করে তৈরি করা, বা ইন্ডিকেটারটা দিলে কি সমস্যা ছিল, কাইন্ড অফ ছাপড়ি, মুরব্বি ছাপড়ি, সেই বাইকটা আপনার জন্য নিতে হবে। এখন আপনি যদি যে বাইকটা আসলে লোয়ার ক্লাস ফ্যামিলির জন্য তৈরি করা, আপনি হায়ার সোসাইটির মানুষ, সে বাইকটা যদি আপনি ক্রয় করেন, বেসিক্যালি আপনার জন্য সে বাইকটার নাম। এখন আপনি যদি লোয়ার ক্লাস ফ্যামিলির মানুষ হন, আপনি যদি একটা রয়্যাল এনফিল্ড ক্রয় করেন, আপনি যদি একটা 850 ml মোবিলের বাইক ক্রয় করেন, তাহলে আপনার জন্য ঠিক আছে, আপনি লোয়ার ক্লাস মানুষ চালাতে পারবেন, আমার মতো আর কি। আপনি যদি 1800 ml একটা ইঞ্জিন অয়েলের বাইক ক্রয় করেন, 2200 ml ইঞ্জিন অয়েলের একটা বাইক ক্রয় করেন, ওইটা কিন্তু আপনার জন্য অ্যাফোর্ড করা অনেক কঠিন হবে। এখন আসেন হায়ার সিসি বাইককে তাহলে আমরা কিনবো না, কেন কিনবেন না? হায়ার সিসি বাইক কিনবেন, লোয়ার সিসি বাইক সবাই কিনবে। আসলে সব বাইক সবার জন্য তৈরি করা। এখন আপনি কোনটা অ্যাফোর্ড করতে পারবেন, আপনি কোনটা কিনে চালাতে পারবেন, আপনার বিক্রি করতে হবে না। একটা বাইক আসলে শখের বাইক আপনি ক্রয় করছেন, আমি ক্রয় করছি, দেখা যাচ্ছে ইঞ্জিন অয়েল ভরার জন্য যখন ভরতে যাই তখন আমাদের মনের ভিতর টুপটুপ টুপটুপ করে, কারণ এই বাইকটার ইঞ্জিন অয়েল 1800 ml, এই বাইকটার ইঞ্জিন অয়েল 2200 ml, এই বাইকটার ইঞ্জিন অয়েল 3200 ml। অনেক বাইক আসবে হায়ার সিসি বাংলাদেশে, সামনে লঞ্চ হবে 375 সিসির ভিতরে, যেগুলো লঞ্চ হবে 350 সিসি, 375 সিসি, ওগুলো ম্যাক্সিমামে আপনার 400 সিসি বাইকগুলো বাংলাদেশে আসলে হালকা পাতলা মডিফাই করে আনা হবে, কিন্তু সিসি লিমিট 400ই থাকবে, ইঞ্জিন ক্যাপাসিটি 400ই থাকবে, জাস্ট কিছু হালকা পাতলা মডিফাই করা হবে বাংলাদেশে যে বিআইটি আছে তাদেরকে বোঝানোর জন্য যে আমরা বাইকগুলো আনতেছি, এই বাইকগুলো আসলে 375-এর ভিতরে আছে, ওভার স্পিড বা ওভার কন্ডিশনে যায় নাই, কারণ বিআইটি তো না হলে পারমিশন দিবে না। এখন আসেন বাংলাদেশের পার্সপেক্টিভ ভিউ থেকে, ধরলাম আপনি 2025-এ একটা বাইক ক্রয় করবেন, আপনার মাসিক আপনি বাসা থেকে টাকা পয়সা নিয়েই চলাচল করেন, একটা বাইক ক্রয় করবেন, হায়ার সিসি বাইক দরকার, তাহলে আপনার জন্য কি দরকার? এখন আপনি যদি ওরকম ফ্যামিলিতে বিলং করেন যে আপনার বাবা মা অত বেশি ইনকাম করে না, বা আপনার ফ্যামিলি মেম্বার অত বেশি ইনকামের লোক না, আপনার ফ্যামিলির ইনকাম সোর্স অনেক দুর্বল, কাইন্ড অফ আমার মতো, তাহলে আপনি 200 সিসি 250 সিসির ভিতরে থাকার চেষ্টা করেন। কারণ এই জায়গায় অনেক সমস্যা আছে। আপনি একটা হায়ার সিসি বাইক ক্রয় করলেন, মেনটেন্যান্স কষ্ট অনেক। আপনি যখন ব্রেকিং পিরিয়ড মেনটেন করবেন তখন ঘন ঘন ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয়, ঘন ঘন। ওই টাইমে আপনি ইঞ্জিন অয়েল যদি 2200 ml এর একটা বাইক ক্রয় করেন, যে বাইকটা 2200 ml ইঞ্জিন অয়েল দিতে হবে, আপনার ইঞ্জিন অয়েল কিনতে হচ্ছে তাহলে 3টা, 1 লিটারের করে 3টা, বা 1200 ml যেটা আপনার 4B'র জন্য তৈরি হয়, ওই 1200 ml একটা ইঞ্জিন অয়েল ক্রয় করলে আরেকটা কিনতে হবে 1000 ml। তাহলে ওই বাইকটা আপনি যদি ক্রয় করেন তাহলে কিন্তু আপনার বেশ একটা টাকা যাবে যখন ব্রেকিং পিরিয়ড আপনি পার করবেন। আসেন তারপর আপনি ব্রেকিং পিরিয়ড মেনটেন করলেন। এখন বাইকের যে বাইকটা আপনি হায়ার সিসি বাইক ক্রয় করবেন, 2200 ml ইঞ্জিন অয়েল বা বড় একটা ইঞ্জিনের বাইক, ওই বাইকটার মাইলেজও কিন্তু ওরকম আসবে, থ্রটল রেসপন্স ওরকম পাবেন, মাইলেজও ওরকম পাবেন। আপনি যদি অ্যাজ এ স্টুডেন্ট হন, আপনি কোনো কিছু করতেছেন না, বেকার হন, বাইকটা যা শো আপের জন্য ক্রয় করতেছেন, তাইলে হায়ার সিসিতে যাওয়া আপনার দরকার নাই। কারণ ফ্যামিলি থেকে যখন আপনি বাইকের জন্য প্রতিনিয়ত টাকা চাবেন তখন নিজের কাছে লজ্জা লাগবে, আসলে নিজে কিছু করি না, নিজে ফ্যামিলি থেকে টাকা নেই, 1800, 2000, 2200, 3200 ml ইঞ্জিন অয়েল আমি বাইকে আপলোড করি, তারপরে বাইক চালাই, এটা আমার কাছেই খারাপ লাগবে বা আপনার নিজের কাছেই খারাপ লাগবে। এখন আসেন কাইন্ড অফ কিছু কিছু মানুষ আছে যারা আসলে প্রথম অবস্থায় হায়ার সিসি বাইক বাংলাদেশে ঢোকার পরে কিনে পরবর্তীতে 200-400 কিলোমিটার চালিয়ে বিক্রি করে দেয়। তাদের আসলে টাকা পয়সার ভরপুর আছে, ওই যে একটা ছাগল কাণ্ড দেখছেন না ভাই, ওই রকম ছাগল টাগল কাণ্ডের মতনই তাদের টাকা পয়সা ভরপুর আছে। আমার যখন এই বাইকটা ক্রয় করি এখন 2025-এ, আমি 2025-এ এই বাইকটা সেল দেবো কি না সেটা সম্পূর্ণ আমার ভাগ্যের উপর নির্ভর করবে। আমার ভাগ্যে যদি থাকে 2025-এ নতুন বাইক, হ্যাঁ
মোস্ট অফ দ্য দেম আসতে পারে, কিন্তু মনে হয় না 2025-এর আমাদের দেশের ইকোনমিক্যাল কন্ডিশন বিবেচনা করে আমি এই বাইকটা চেঞ্জ করতে পারবো। কারণ সব কিছুর পরে আমার ফ্যামিলির একটা রেসপন্সিবিলিটি আছে আমার প্রতি। সেই রেসপন্সিবিলিটি ফুলফিল করার পরে আমি এই বাইকটা সেল করে আরেকটা বাইক ক্রয় করব কি না, সেটাও আমার কাছে চিন্তা ভাবনা করতে হবে। এখন আপনি যদি ওই রকম টাকা পয়সার কোনো ব্যাপার না, আপনার টাকা পয়সা আছে ভরপুর, আপনি বাবার টাকা দিয়ে চলেন, আপনি 500 টাকা ফ্যামিলি থেকে রেগুলার পকেট খরচের জন্য নেন, তাহলে আপনি হায়ার সিসি ক্রয় করেন। হায়ার সিসি বাইক আপনার জন্য, বিশেষ করে আপনাদের মতো লোকের জন্য হায়ার সিসি তৈরি করা হয়েছে। যাদের টাকা পয়সার সমস্যা নাই তারা হায়ার সিসি বাইক ক্রয় করেন। এখন 25-এর মার্কেটটা হবে অনেক স্ট্র্যাটেজিক্যাল মার্কেট। স্ট্র্যাটেজিক্যাল মার্কেট বলতে 25-এ যারা যারা বাইক ক্রয় করবে এর ভিতরে 70% মানুষই ঠকে যাবে। এখন কেন ঠকে যাবে? 25-এ যদি আপনি লোয়ার সিসি বাইক MT-50, R15M, GSXR, SF, সুজুকি SF, তারপর সুজুকি FI ABS, এই বাইকগুলো বেশি দাম দিয়ে ক্রয় করেন, নতুন ক্রয় করেন, 100% একটা লস যাওয়ার প্ল্যান আছে। এখন লস যাওয়ার প্ল্যান কেন বলতেছি, আমি যে বাইকটা ক্রয় করতেছি এই বাইকটা বাংলাদেশে এখনও কিন্তু হায়ার সিসি ওই রকমভাবে লঞ্চ হয় নাই। চায়নার 2-1টা কোম্পানি হায়ার সিসি লঞ্চ করেছে, আর জাপানি 2-1টা কোম্পানি হায়ার সিসি লঞ্চ করেছে, ইন্ডিয়ান 2-1টা কোম্পানি হায়ার সিসি লঞ্চ করেছে। এখনই আমার বাইকটার মার্কেট প্রাইস অনেক ডাউন হয়েছে, 1 লাখ থেকে 1.5 লাখ টাকা নাই আমার বাইকটার। আমার বাইকটা বর্তমানে রানিং আছে 8000 কিলোমিটার। বর্তমানে বাইকটা কিন্তু 1 থেকে 1.5 লাখ টাকা নাই। এছাড়া আর কি সমস্যায় পড়তে পারেন বর্তমানে যদি আপনারা বাইক ক্রয় করেন? মোস্ট অফ দ্য দেম একটা সমস্যা হতে পারে, আপনারা যদি ঘন ঘন বাইক চেঞ্জ করার চিন্তা ভাবনা থাকে বা ঘন ঘন মুড চেঞ্জ হওয়ার চিন্তা ভাবনা থাকে, তাইলে আসলে হায়ার সিসি আপনি এখন কিনেন না, বা লোয়ার সিসি বাইক আসলে কেনার দরকার নাই। হায়ার সিসিও কেনার দরকার নেই, লোয়ার সিসিও কেনার দরকার নেই। চেষ্টা করেন মার্কেট যাচাই করে যে সমস্ত বিশ্বস্ত সেকেন্ড হ্যান্ড বাইক কোম্পানি বা বাইক শোরুমগুলো আছে ওই জায়গা থেকে বাইক ক্রয় করার জন্য। সেকেন্ড হ্যান্ড বাইক দেখে শুনে কিনতে পারলে, ভালো একটা বাইক ক্রয় করতে পারলে আপনি মোটামুটি লাভবান হওয়ার চিন্তাভাবনা আছে, বা মোটামুটি লাভবান হবেন, এটা আমি মনে করি। এখন আসেন, আপনি কোনো কিছুই করবেন না, আপনি একটা লোয়ার সিসি বাইক ক্রয় করবেন। আপনার প্ল্যান থাকলো, অনেকের আসলে একটা প্ল্যান থাকে কি, যে আমি ফ্যামিলি থেকে এখন পাচ্ছি 2 লাখ টাকা, আমি 2 লাখ টাকার ভিতরে একটা বাইক ক্রয় করে নিই। সাপোজ সুজুকি জিক্সার মনোটন, সুজুকি জিক্সার মনোটন যদি আপনি 2025-এ ক্রয় করেন, এটার প্রাইস যদি আপনার 70-এর ভিতরে আসে, 80-এর ভিতরে আসে, মোস্ট অফ দ্য টাইম এই বাইকটা ঠিক আছে, কারণ ওই বাইকটা আমি চালিয়েছি। 2025-এর জন্য ওই বাইকটা উপযুক্ত না। এখন আপনার টার্গেট যদি থাকে ওই বাইকটা আপনি ক্রয় করে 5 বছর ইউজ করবেন, 2 বছর ইউজ করবেন, আপনার জন্য ওই বাইকটা তৈরি করা হয়েছে, আপনি জাস্ট কিনে ফেলেন চোখ বন্ধ করে। এখন আপনি যদি চিন্তা করেন SF 2025-এ আপনি ক্রয় করবেন 150 সিসি, তাহলে ওই বাইকটা আপনার জন্য না। কারণ আপনার যদি প্ল্যান থাকে যে আমি ওই বাইকটা 5 বছর ইউজ করব, 20,000 কিলো ইউজ করব, 30,000 কিলো ইউজ করব, তাইলে ওই বাইকটা আপনার জন্য ঠিক আছে। কিন্তু আপনি যদি জাস্ট চিন্তা ভাবনা থাকে এখন ফ্যামিলি থেকে পাচ্ছি এত টাকা, পরবর্তীতে বাইকটা ক্রয় করে আবার আমি আরেকটা বাইক ক্রয় করতে পারবো, বা বাইকটা থাকলে তো আমার কাছে অ্যাসেটের মতো থাকবে। আমাদের দেশের পার্সপেক্টিভ ভিউ থেকে বাইককে অনেকে অ্যাসেট মনে করে। বাইক আসলে বর্তমান মার্কেটে কখনো অ্যাসেট না। আমি আবারও বলে রাখি, বাইক, ফোন, গাড়ি কখনো বাংলাদেশের মার্কেট বিবেচনা করে অ্যাসেট হবে না। এখন বাংলাদেশের মার্কেটে আসলে আপনার 2 টাইপস অফ কোম্পানি, 2 টাইপস অফ কাস্টমার থাকে। ঘন ঘন চেঞ্জ করা, ঘন ঘন মডেল আনা, ইভেন লং টাইম ইউজ করা। আপনি যদি যেই ক্যাটাগরিতে পড়েন অবশ্যই ভিডিওটা দেখে বুঝতে পারছেন। যদি না বোঝেন কমেন্ট করে জানাতে পারেন, কমেন্ট করলে আমি সেটার অ্যান্সার 100% দেই, আপনারা সকলেই জানেন। ইভেন আপনি যদি কমেন্ট করেন যে ভাই আরেকটা ভিডিওর মাধ্যমে আপনি বুঝাই দেন, আপনি যে বিষয়গুলো বুঝাইছেন সেগুলো আমরা বুঝি নাই, তাহলে আপনি বলতে পারেন, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব, সম্পূর্ণটা দিয়ে আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কী করে ডেভেলপ করা যায়, একটি করে লাইক দিয়ে দিবেন।